হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা কম বেশি সবাই পোলাও রান্না করতে জানি, কিন্তু পোলাও পারফেক্টভাবে ঝরঝরা হয় না। তো আজকে আমি দেখাবো কিভাবে গরম পানি ছাড়া ঠান্ডা পানি ব্যবহার করে পারফেক্ট একটি ঝরঝরা পোলাও তৈরি করা যায়। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকবেন। বন্ধুরা, আজকে আমি আধা কেজি চাল দিয়ে পোলাও তৈরি করব। তো এই পোলাও তৈরি করতে আমার যে উপকরণগুলো লাগবে, তো এখানে আমি চিনি গুঁড়োর চাল আধা কেজির মতো নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এলাচ, দারচিনি 2-3টের মতো করে, কাঁচামরিচ নিয়েছি 7-8টার মতো, আর নিয়েছি পেঁয়াজ বড় সাইজের 3টে। তো চলুন বন্ধুরা, রান্না করে ফেলি। চুলায় সাদা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এরপর গরম মশলা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজের কালারটা বেরেস্তার কালারের মতো করে নিব। এখন আমি পোলাও চালটা দিয়ে দিলাম। আমি পানি ঝরাই নেই, ধুয়ে দিয়ে দিলাম। এরপর ঠান্ডা পানি 4 পট দিয়েছি। আমি এখানে 2 পট চাল নিয়েছি, তো এখানে ডাবল 2 পট পানি দিলাম, 4 পট। এরপর পরিমাণ মতো করে লবণ দিয়ে দিব 2 চা চামচ। এখন আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে কাঁচামরিচ দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর তুলে নিব। তো বন্ধুরা, আমার এটা প্রায় হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিলাম। এবার আবার ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কত অল্প সময়ে খুব সহজ পদ্ধতিতে খুব পারফেক্ট একটা পোলাও হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা, পোলাও তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পানির পরিমাণটা। আপনারা এখানে পানির পরিমাণটা ঠিক রাখবেন। যেমন আমি 2 পট চাল দিয়েছি, এর জন্য 4 পট পানি আমি ব্যবহার করেছি। তো এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি, গরম পানি ব্যবহার করিনি। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।